টাঙ্গাইল এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক বিক্ষোভ করছে মনোনয়ন বঞ্চিত বিএনপির নেতা অনুসারীরা। এতে মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী চালক। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, মহাসড়কে যানবাহন চলাচলের কি অবস্থা দেখছেন, যাত্রী চালকরা কি বলছেন, যানজটের চিত্র কেমন সে বিষয়েও জানতে চাই। রাব্বি, এটা কিন্তু সকাল 11:30 থেকে যে টাঙ্গাইল এবং ময়মনসিংহ এবং হচ্ছে যে জামালপুরের একটি চিমনের রাস্তা মহাসড়ক, এই যে আনারস চত্বর মধুপুরের, এই আনারস চত্বরে কিন্তু মনোনয়ন বঞ্চিত যে বিএনপির প্রার্থী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, তার যে অনুসারীরা তারা কিন্তু এই আনারস চত্বর এলাকাতে এখানে তারা একটি সমাবেশ করে এবং সমাবেশ করে তারা কিন্তু এই রাস্তার মাঝখানে অবস্থান নেয়, যার ফলে হচ্ছে যে দুই পাশে তিন পাশ বলা চলে। কারণ হচ্ছে যে একটি জামালপুরের রাস্তাও এই রাস্তা দিয়ে যেতে হয় জামালপুর, যার ফলে হচ্ছে যে ময়মনসিংহ এবং জামালপুর এবং টাঙ্গাইলের যে এই রাস্তাগুলো কিন্তু তিন পাশে একটি দীর্ঘ সারির সৃষ্টি হয়, জটলার সৃষ্টি হয় এবং প্রচন্ড রোদের কারণে যারা যাত্রী রয়েছেন এবং চালক রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ে। তবে এখন অনেকটাই রাস্তা স্বাভাবিকের দিকে যাচ্ছে, কারণ হিসেবে হচ্ছে যে প্রায় একটার সময় যে সমাবেশ ছিল সেই সমাবেশে অবস্থান ধর্মঘট ছিল, তারা কিন্তু উঠে গিয়েছেন এবং সবাই যেন অবস্থান ধর্মঘটটা তারা উঠিয়ে দিয়েছেন, যার ফলে হচ্ছে যে রাস্তা এখন যানবাহন চলাচল করছে এবং হয়তো বা ধীরে ধীরে আগামী কয়েক সময়ের মধ্যেই হচ্ছে যে রাস্তা ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আপনি জানাচ্ছিলেন। শামীম, আপনাকে ধন্যবাদ।